রংপুরে জমে উঠেছে ঈদের বাজার। এই ঈদের বাজারে আপনারা যদি থ্রি পিস থেকে শুরু করে মেয়েদের যে কালেকশনগুলো আছে এবং বাচ্চাদের যে কালেকশন আছে এগুলো যদি নিতে চান তাহলে কোথায় যাবেন, দামাদামি করে কোথায় গিয়ে নিতে পারবেন। আজকে আমি এমনই একটা দোকানে চলে আসছি যেখানে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন দোকানের ভিতরে কি একটা অবস্থা। আজকে আমরা এই দোকানের লোকেশন এবং এখানে কি কি কাপড় পাওয়া যায়, কাপড়ের কোয়ালিটি কেমন হয়, প্রাইস কেমন হয়, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আছি রংপুর সুপার মার্কেটের একদম ভিতরে, কম দামে থ্রি পিস কিনতে আসছি ভাই। এখানে দামাদামি করে জেতা যায়, এই কারণে আসছি। রূপকথা, এই রূপকথার ভিতরে যাবো আজকে। এখানে দেখতেই পাচ্ছেন যে ভিতরে প্রচন্ড ভিড়, তো এইখানে নাকি কমের মধ্যে থ্রি পিস পাওয়া যাচ্ছে, তো এই কারণে আসছি। আসেন দেখি কি অবস্থা দাঁড়ায়, আসেন। আরও সহজ করে যদি আমি আপনাদেরকে এই রূপকথার লোকেশন দিই তাহলে আপনারা সুপার মার্কেটে যে আপনার চটপটির গলিটা আসছে না, এই গলি দিয়ে সোজাসুজি একদম ভিতরের দিকে চলে আসবেন। সোজা আসলেই দেখতে পারবেন এই রূপকথা কাপড়ের শোরুম, আর দেখতে পারবেন যে ভালো পরিমাণে ভিড় কিন্তু এখানে রেগুলার হয়। তো চলেন আমরা এখন ভিতরে যাই, একটু তাদের মুখেও শুনবো যে এখানে কি কি ধরনের কি কি কাপড় এবার ভালো চলছে ঈদের জন্য। দেখতেই পাচ্ছেন যে আসলে ভিতরে প্রচুর ভিড়, আপনি একটু সাইড দিয়েন। তো এইখানে ছোট বাচ্চা থেকে শুরু করে মেয়েদের এই ধরনের কাপড়গুলো পাওয়া যায়, এগুলোর জন্য আসলে ভিড় হয়। আমরা মোটামুটি দেখতে আসি। আমি আপনাদেরকে একটু থ্রি পিস গুলো দেখাই। যেমন আমাদের এবার ঈদে ফার্সি কালেকশন গুলো খুব হিট হয়েছে। ফার্সির ভিতরে আছে বাচ্চাদের ফার্সি আছে, বড়দের ফার্সি আছে। মূলত এই ফার্সিটাই এবারে হিট করছে। আচ্ছা, এইগুলো আসলে এখানে আসলে কি রকম প্রাইজের মধ্যে নিতে পারবে? ফার্সি সর্বনিম্ন আপনার 3 থেকে শুরু হবে। আচ্ছা, এর উপরে যেতে হবে। কি রকম বেচাকেনা হচ্ছে দোকানে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। আচ্ছা, আজকে তো 16 রমজান গেল, মানে কি রকম প্রত্যাশা করতেছেন? আমরা যেটা প্রত্যাশা করছিলাম ইনশাআল্লাহ হবে, এর থেকে আরো বেটার হওয়ার চান্স আছে। কাস্টমার অনেক চাপ আছে।